কি ওই রসের মধ্যে আটাটা ভিজিয়ে রাখছেন না? একটু রস করে রেখে দিয়েছিলেন তো, ঠান্ডা করে রসটাকে ঠান্ডা করে এবার এই আটাটা দিয়ে আজকে রাত্রে ভিজিয়ে রেখে দেবেন, কালকে করা হবে। এর মধ্যে আর কিছু দেবেন আজকে? আর কিছু না, মেখে ভিজিয়ে রেখে দেবো। ও, শুধু রস করে পাতলা শুধু ভিজিয়ে রেখে দেবেন আজকে। জল লাগবে না? দেবো একটুখানি জল আর দেবো? হয়ে গেছে। কালকে কি আর একটু পাতলা করতে হবে এটা? আরও পাতলা করতে হবে, রস দিয়ে পাতলা করতে ও, আর একটু রস করে এবার পাতলা করতে হবে, তাই তো? আচ্ছা, এটা ঢাকা দিয়ে রেখে দেবেন তো? আগে ঢাকা দিয়ে এই আটাটা তো কালকে রসের সঙ্গে মাখা হয়েছিল, আর একটু লাগবে, তাই তো? রস দিয়ে পাতলা করবো। আর একটু রস দিয়ে পাতলা করছেন। সেরাটা করে রেখেছি। সারা রাত যে ছিল এটা একটুখানি ফুলেছে, অল্প ফুল গরম থাকলে বোধহয় আরেকটু বেশি ফাঁপ হতো না? রোদ থাকে, রোদ একটু বসে দিলে। ওয়েদার তো একদম বৃষ্টির ওয়েদার। ব্যাটারটা এরকম হবে না, ঠিক আছে? এর থেকে পাতলা হবে না, আর একটু পাতলা হবে। মুড়ি বড় এলাচ আর মৌরি যাচ্ছে, ধুয়ে রেখেছি। আচ্ছা, ধুয়ে রেখেছেন, এবার দিয়ে দিচ্ছি। এবার মেশাতে হবে। কিন্তু খুব খেতে ভালো লাগে, একদম এই মালপোগুলো মুখে দিলেও মিলিয়ে যায়, তাই না? খুবই ভালো লাগে। এর আগেও তো করেছিলেন না একবার, আমি তখনও কিন্তু এই রান্নাটা শেয়ার করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, পিসিমা এসেছিলো তখন, পিসিমা এসেছিলো, তাই তো? তখন করেছিলাম। আর একটু পাতলা হবে। রাখাই আছে। আর এগুলো তো ভাজার পরও দেখি চিনির রসে দেন, তাহলে আর একটু রস করতে হবে, তাই তো? আবার একটু করতে হবে। এবার ঠিক আছে, ঠিক এরকম ব্যাটারটা হবে ওটা। মালপোটা ভাজবেন সাদা তেল আর ঘি মিশিয়ে। সাদা তেল গেল, এবার এর উপর থেকে একটু ঘি দেবেন। ঘি দিলে গন্ধটা এমনি ভালো আসে। সাদা তেলের উপরে ঘি চলে গেল, ঘি দিলে একটা দারুণ গন্ধ আসে। তো আজকে আমাদের মালপোয়া হচ্ছে, আর কড়াইতে সাদা তেল আর ঘি গরম করতে দেয়া হয়ে গেছে। আর এই যে দেখো ব্যাটারটা একদম মাখা আছে, কালকে আটাটা মেখে রাখা হয়েছিল রসের সাথে। আর ওদিকে দেখো কিছুটা রস করে রাখা আছে, ভেজে ওই রসে ফেলবে। প্রথমে একটা ছোট্ট মতো ভেজে দেখা হচ্ছে যে কেমন হবে, কেননা প্রথমেই বড় করে দিলে যদি নষ্ট হয়ে যায়, ওই জন্য একবার প্রথমে দেখে নেওয়া হচ্ছে। করলেন না ব্যাটারটা একটু পাতলা পাতলা হবে, দেখি কিরকম। হ্যাঁ, এরকম পাতলা হবে, দেখি কেমন হয়েছে। দেখো গ্যাসের আঁচটা একদম মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে, তো সেইভাবেই ভাজাটা হবে। একদম জোর আঁচ না দিয়ে, জোর আঁচ দিলে ভেতর থেকে তৈরি হবে না জিনিসটা। দেখো চারিদিক থেকে একটু ফুলে ফুলে উঠছে। এটা কি কালকে মেখে রাখা হয়েছিল বলে একটু ফাঁপ মতো হয় বলে এরকম হয় না? আর এই মালপোয়াটা না মুখে দিলে একদম মিলিয়ে যায়, এত সুন্দর হয়। ভাজা হয়ে গেছে, আর দেখো আর এক পিঠও প্রায় ভাজা হয়ে গেল। এবার তেলটাকে একটু ওই ছাঁচার মধ্যে তুলে না চেপে চেপে
নিয়ে তারপর ওটাকে রসে ফেলতে হবে, কারণ এর মধ্যে অনেকটা তেল থাকে। একটু তেলটা ঝরিয়ে তুললে সুবিধা হবে। দেখো প্রথমে একটা ছোট করে দেখা হয়েছিল যে ঠিক হয়েছে কিনা, তো তারপর আর একটা এই যে রসে ফেলা হলো, এটা একদম ভিজে নরম হয়ে যাবে না। তেলে দেওয়া মাত্র কেমন একটু ফেটে ফেটে যাচ্ছে, জিনিসটা খুব নরম হয়। এটা এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভাজা হচ্ছে। এখন একটু লাল করে ভাজতে হবে, আর তারপর এটাকে রসে ফেলতে হবে। দেখো আর একটাও মালপো ভাজা হয়ে গেল। আপনাকে রসটা কিন্তু আরেকটু বানাতে হবে, রসটা কম আছে। দেখো আর একটাও মালপো ভাজা হয়ে গেল। এবার এই তেলটাকে চিপে একদম ছানচায় তেলটা খুন্তির সঙ্গে চেপে নিয়ে এবার এই রসে দেওয়া হচ্ছে। হয়ে গেছে, এবার এটা ভিজবে ভালো মতো একদম রসের মধ্যে। এটাকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখা হবে, ভিজিয়ে রাখলে এটা নরম হয়ে যাবে। কতক্ষণ ভিজিয়ে রাখবেন দাও? বেশিক্ষণ ভেজাবো না, ও একটু বাদই তুলে ফেলবেন। হ্যালো ভাজা, ওগুলো রস থেকে তুলে নিয়েছেন? ভিজে গেছে। ভেজানো হয়ে গেছে তাই তো, নরম হয়ে গেছে। আর আছে এর মধ্যে? এখানে একটা আছে, এখনো অনেকটা। দেখো এখনো এতগুলো হবে। হয়েছে, আরো এখনো বাকি আছে? এখনো এতটা আছে, অনেকটা হয়েছে। দেখো বন্ধুরা, দুটো মালপোয়া আমি নিয়ে চলে এসেছি টেস্ট করার জন্য যে খেতে কেমন হলো। আর দেখো প্রত্যেকটা মালপোয়াকে আমরা এরম পেপার কেটে রেখেছিলাম, কেননা একটার পর একটা যদি আমরা তার উপর রাখতাম মালপোয়াগুলো ভেঙে যেত, কিন্তু এই পেপারের উপর এক একটা করে এরমভাবে সাজিয়ে রাখলে তাহলে কিন্তু জিনিসগুলো নষ্ট হবে না। কিছুক্ষণ চিনির রসে ডোবাবার পরই এগুলো তুলে নিতে হবে, বেশিক্ষণ থাকলে ভেঙে যাবে। আর দেখতেই পাচ্ছ কতটা নরম হচ্ছে মালপোয়াগুলো, আর খেতে না দারুণ হয়েছিল। তোমরা একদিন বাড়িতে করে দেখো। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।